আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগতম। বাইরে থেকে দেখলে মনে হয় ঘুমন্ত শরীর পুরোপুরি স্তব্ধ, ঠিক যেন একটা শাটডাউন। কিন্তু আসল চমকটা হলো এই নীরবতার আড়ালেই শুরু হয় এক রহস্যময় জগৎ। আমরা যখন ঘুমে তলিয়ে যাই, ঠিক তখনই শরীরের ভেতরে অত্যন্ত সক্রিয় এক প্রক্রিয়া কাজ করতে শুরু করে। আমাদের শরীর যেন একটা সিনেমা সেট, আর ঘুম হলো চারদিকে লাইট অফ হওয়ার পরের সময়টা। মস্তিষ্ক, হার্ট, ফুসফুস কেউ কিন্তু থেমে থাকে না। চলুন সরাসরি এই বিষয়টির গভীরে প্রবেশ করা যাক এবং ধাপে ধাপে বুঝে নিই এই অবিশ্বাস্য প্রক্রিয়াটি। আচ্ছা, চোখ বন্ধ করলে আসলে কি ঘটে? মানবদেহ কি সুইচের মতো পুরোপুরি বন্ধ হয়ে যায়? একদমই না। এই সাধারণ ধারণাটা আসলে পুরোপুরি ভুল। দিনের আলো ফুরিয়ে যাওয়ার পর শরীর যখন ক্লান্তিতে এলিয়ে পড়ে, তখন যেন এক অদৃশ্য পর্দা নেমে আসে, আর সে অন্ধকারের মাঝেই শুরু হয় এক গোপন নাইট শিফট বা রাতের ডিউটি। সারাদিনের ধকল সামলানোর পর আমাদের অজান্তেই ভেতরের কর্মীরা তাদের আসল কাজ শুরু করে দেয়। চলুন প্রথমে দেখি মস্তিষ্কের ফাইলিং সিস্টেম বা ডেটা সাজানোর কাজটা ঠিক কেমন। মস্তিষ্ককে রাতের বেলার একজন অত্যন্ত পরিশ্রমী লাইব্রেরিয়ান বা ভিডিও এডিটরের সাথে তুলনা করা যেতে পারে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, অথচ এই এডিটর নিপুণ হাতে সারাদিনে তথ্যগুলো সাজাচ্ছেন। সারাদিন যা দেখা হয় বা শেখা হয় সেগুলো যেন এক একটি ফুটেজ। মস্তিষ্ক তখন ঠিক করে কোন স্মৃতিগুলো ভবিষ্যতের জন্য দরকার, সেগুলোকে সযত্নে বাম দিকে তাকে সেভ করে রাখা হয়। আর সারাদিনে যেসব অপ্রয়োজনীয় তথ্য বা হাবিজাবি আবর্জনা রয়েছে সেগুলোকে ডান দিকে ডিলিট বক্সে ফেলে দেয়া হয়। এভাবেই পড়াশোনা বা নতুন কিছু শেখার পর ভালোভাবে ঘুমালে সেই স্মৃতিগুলো মস্তিষ্কে আরও শক্তিশালীভাবে গেঁথে যায়। মস্তিষ্ক তো গেল, এবার আসা যাক দ্বিতীয় অংশে, শরীরের রিপেয়ার মোড বা মেরামতের কাজে। পুরো প্রক্রিয়াটিকে খুব সহজে একটা স্মার্টফোন চার্জারের সাথে তুলনা করা যায়। সারাদিন ব্যবহারের পর ফোনের ব্যাটারি যেমন কমে যায়, মানবদেহ ঠিক তেমনি ক্লান্ত হয়ে পড়ে। ঘুমানোর সাথে সাথে শরীর যেন চার্জারে যুক্ত হয়। প্রথম ধাপে সারা দিনের ক্লান্ত পেশি বা মাসেলগুলো সতেজ হতে থাকে। দ্বিতীয় ধাপে শরীরের ক্ষতিগ্রস্ত কোষ বা সেলগুলো মেরামত হয়। আর তৃতীয় ধাপে আগামী কালের জন্য নতুন এনার্জি জমা হতে থাকে। ঠিকমতো ঘুম না হলে পরের দিন ভীষণ দুর্বল লাগে, ঠিক যেমন চার্জ না দেওয়া ফোন খুব দ্রুত ডেড হয়ে যায়। একদিকে যখন কোষ মেরামতের এত ব্যস্ত কাজ চলছে, তখন শরীরের কিছু অংশ আবার এনার্জি সেভিং মোডে চলে যায়। শ্বাস নেওয়া শান্ত হয়ে আসে, হৃদস্পন্দন ধীর হয়ে যায়। কিন্তু ভাবুন তো, পুরো পৃথিবী যখন শান্ত, হার্ট কি এক মুহূর্তের জন্য থামে? না। নীরব রাতের অন্ধকারেও এটি নিরলসভাবে পুরো শরীরে রক্ত পাম্প করতে থাকে। জীবন বাঁচিয়ে রাখার এই ছন্দময় প্রক্রিয়া 1 সেকেন্ডের জন্য বিশ্রাম নেয় না। এরপরই আসে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, স্বপ্নের স্তর। এই স্তরটিকে বিজ্ঞানের ভাষায় বলা হয় রেম স্লিপ বা রেম স্লিপ। এটি হলো সেই সময়ে যখন স্বপ্ন তৈরি হয়। বাইরে শরীর নিস্তব্ধ, কিন্তু ভেতরে শুরু হয় এক অদ্ভুত নাটক। কোনো জটিল মেডিকেল টার্ম ছাড়াই বলা যায় এটি হলো আমাদের পার্সোনাল সিনেমা হল। এই সময় চোখের সামনে ভেসে ওঠে পুরনো স্মৃতি, লুকানো ভয় কিংবা সম্পূর্ণ অবাস্তব সব ঘটনা। শান্ত শরীরের ভেতরে মস্তিষ্ক তখন অবিশ্বাস্য রকমের সক্রিয়, এক থিয়েটার বা মঞ্চে পরিণত হয়, যেখানে রীতিমতো ব্লকবাস্টার চলতে থাকে। এতক্ষণ ধরে মস্তিষ্কের যে তীব্র কার্যকলাপের কথা জানা গেল, তার সব প্রমাণ কিন্তু বিজ্ঞানীদের কাছে আছে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার কি জানেন? মানুষ ঠিক কী কারণে স্বপ্ন দেখে, তার একদম নিখুঁত কারণটি বিজ্ঞানীরা আজও পুরোপুরি জানেন না। এটি মানবদেহের অন্যতম বড় একটি অমীমাংসিত রহস্য। এখন প্রশ্ন হল, এই নাইট শিফট বা রাতের কাজটা যদি বাদ পড়ে, তাহলে কি হবে? চলুন দেখি নাইট শিফট বাদ দেওয়ার মাসুল। খুব সিম্পল। যদি এই অতি প্রয়োজনীয় রাতের মেরামত প্রক্রিয়া বাদ পড়ে, তবে ধাপে ধাপে শরীরের সিস্টেমগুলো ক্র্যাশ করতে শুরু করবে। মস্তিষ্ক ধীর হয়ে যাবে এবং মনে রাখা কঠিন হয়ে পড়বে। কথায় কথায় মেজাজ খিটখিটে হবে, রাগ বেড়ে যাবে এবং শরীর সারাক্ষণ দুর্বল লাগবে। আর লং টার্মে দিনের পর দিন ঘুম স্কিপ করা হলে ক্রনিক স্ট্রেস এবং হার্টের মারাত্মক সব সমস্যা তৈরি হতে পারে। ঘুম বাদ দেওয়া মানে শরীর নামের এই অমূল্য যন্ত্রটিকে ইচ্ছে করে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। সব শেষে পঞ্চম পর্বে আমরা কথা বলবো চূড়ান্ত সুপার পাওয়ার নিয়ে। এই বিষয়টা একদম গেঁথে নেওয়া দরকার। ঘুম শুধু সারাদিনের ক্লান্তি কাটানোর কোনো উপায় বা বিশ্রাম নয়, এটি হলো শরীরের চূড়ান্ত সুপার পাওয়ার।
কারণ এই ঘুমের মধ্যে শরীর নিজেকে সম্পূর্ণ নতুন করে রিবিল্ড করে। ভালো ঘুম মানেই ভালো ব্রেন, সুস্থ শরীর এবং শেষ পর্যন্ত একটি দারুণ জীবন। বেঁচে থাকার এবং শরীরকে ফিট রাখার এর চেয়ে বড় হাতিয়ার আর নেই। আজকের এই আয়োজনটি শেষ করার আগে একটা ছোট্ট পয়েন্ট ভাবার জন্য রেখে যাই। আজ রাতে চারপাশ যখন শান্ত হয়ে আসবে আর চোখ দুটো বন্ধ হবে, তখন কি একবার মনে হবে না যে প্রশান্তির এই আড়ালে ভেতরে কারা এত নিরলস কঠোর পরিশ্রম করে চলেছে? এই অদৃশ্য নাইট শিফটের কথা জানলে ঘুমকে অন্তত আর কখনোই নিছক সময় নষ্ট বলে মনে হবে না। জ্ঞান অর্জনের এই রোমাঞ্চকর যাত্রায় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।